হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, যার মধ্যে একটি ঐতিহ্যপূর্ণ পার্বণ হলো রান্না পুজো। আর আজ ছিল আমাদের বাড়িতে ইচ্ছা রান্না। ইচ্ছা রান্না হওয়ার আগে আমাদের বাড়িতে হয় লক্ষ্মী পুজো, তাই বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো সেরে নেওয়া হয়েছিল। ধান বার করে তারপর তাকে সাজিয়ে নিয়ে বাড়িতে ব্রাহ্মণ এসে পুজো করে গেলেন বৃহস্পতিবার। তার পরের দিন শুক্রবার আমাদের বাড়িতে জোগাড় শুরু হয়ে গেছিল রান্না পুজোর উদ্দেশ্যে। রান্না পুজো একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব। এটি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পালিত হয়। পূজার আগের রাতে খাবার রান্না করা এবং পরের দিন এই বাসি খাবার খাওয়ার আচার হলোই অরন্ধন। বর্তমান সময় আধুনিক সময়ে ব্যস্ততার কারণে অরন্ধন উৎসবের স্বাভাবিক মেজাজ বা রীতিনীতি অনেকটাই শিথিল হয়েছে। যাই হোক, এই উৎসব এখনও পালন করা হয়। তাই সকালবেলায় শ্বশুরমশাই চলে গেছিল বাজার করতে। বাজার করে সব আনাজগুলো আনা হয়েছিল এবং কেটে নেওয়া হয়েছিল। এই রান্না পুজোয় আমাদের বাড়িতে 17 রকমের রান্না করা হয়। তারপর বিকেলবেলা রান্না শুরু করা হলো। মা মনসাকে প্রণাম করে এই রান্না পুজো শুরু করা হলো, যাতে রান্নায় কোনো ভুল ত্রুটি হলে মা আমাদের ক্ষমা করে দেন। সকালবেলা যে মাছগুলো আনা হয়েছিল বেলায় সেগুলো ভেজে রাখা হয়েছিল এবং যে 7 রকম ভাজা হবে সেগুলোকে কেটে রাখা হয়েছিল। তারপর মাটির উনুনকে পুজো করে আমাদের এই রান্না পুজো শুরু হলো। আমাদের এই রান্না পুজোয় প্রথমেই রান্না করা হয় ওল আর শোলা কচু। নতুন হাঁড়িতে এটি রান্না করা হয়। এদিকে মামুনি গ্যাসে ভাজাগুলো সেরে নিচ্ছিল। 7 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা এবং নারকেল ভাজা, ওল ভাজা। তারপর কাঠের উনুনে বসিয়ে দেওয়া হলো খেসার ডাল। আর এদিকে চাল কুমড়ো হয়েছিল এবং শোলা কচু হয়েছিল। পাকশালা হলো মা মনসার প্রতীক। হিন্দু গৃহিণীরা পরিবারের কল্যাণ এবং সাপের ভয় থেকে মুক্ত হওয়ার জন্য শালুক বা ফণি মনসা গাছের ডাল দিয়ে মনসার হাঁড়ি রান্নাঘরে একটি জায়গায় রাখেন। পূজার আগের দিন বিভিন্ন খাবারের একটি অংশ দেবতার জন্য নিবেদন করা হয়, যা আগের দিন রান্না করা হয়েছিল। তবে এই উৎসবের প্রধান আচার হলো দেবতাকে সেরা সবজি এবং মাছ নিবেদন করা। বাসি খাবারের মধ্যে পান্তা ভাত উল্লেখযোগ্য। যারা নিরামিষভোজী তাদের বাড়িতে নিরামিষ রান্নাও করা হয়, কিন্তু বেশিরভাগ বাড়িতেই আমিষ রান্নার প্রচলন আছে। ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং কাতলা মাছ আমাদের বাড়িতে হয়েছিল। আর হয়েছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক, চালদার চাটনি, পায়েস ও নারকেল ছাই। তার পরের দিন সকালবেলা স্নান সেরে এখানে মাটির উনুনকে পুজো করে মা মনসার জন্য যেসব খাবার আগের দিন করা হয়েছিল সেগুলো একটি পাত্রে সাজিয়ে মা মনসাকে পুজো করে নিবেদন করা হলো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি।